মুম্বাইয়ের অনুশীলনে নামলেন না রোহিত। ঝামেলা মুম্বাইয়ে ফের এবার বিতর্কের দাবানল। অধিনায়কত্বের বিতর্কের মধ্যেই মুম্বাইয়ের প্রথম অনুশীলন ম্যাচে দেখতে পাওয়া গেল না সদ্য বিদায়ী রোহিত শর্মাকে। শুক্রবার থেকেই শুরু হয়েছে এবারের আইপিএল। তার আগে বেশ কয়েক মাস ধরেই মুম্বাইয়ের ক্যাপ্টেন পদ থেকে রোহিতের অপসারণ নিয়ে জোর চর্চা চলছে। এক দশক ধরে রোহিতের নেতৃত্বে মুম্বাই 5বার আইপিএল জিতেছে। সেই রোহিতকে এবার হার্দিক পান্ডিয়া অধিনায়ক করেছে দেশের বাণিজ্যিক রাজধানীর দলটি। তারপর থেকেই রোহিতের বদলে হার্দিক মুম্বাইকে কেমন নেতৃত্ব দেন তা দেখার জন্য মুখিয়ে দর্শকেরা। 2013 সালে মুম্বাইয়ের অধিনায়ক হওয়ার পর থেকেই রোহিত 2013, 2015, 2017, 2019 এবং 2020 এই বছরগুলোয় ফ্র্যাঞ্চাইজি টিমকে আইপিএল এনে দিয়েছে চ্যাম্পিয়ন্সের ট্রফি। হার্দিকও এই দলের ঘরের ছেলে বললে বেশি বলা হয় না। 2015 থেকে 2021 পর্যন্ত হার্দিক মুম্বাইয়ে ছিলেন। এর মধ্যে 2 বছর 2022 এবং 2023 সালে গুজরাট টাইটান্সে যান। সেখানে অধিনায়ক হিসেবে প্রথম বছর দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেন, পরের বছর দলকে ফাইনালে তোলেন। তারপরই এবছর একেবারে মুম্বাইয়ের ক্যাপ্টেন হিসেবে হার্দিক পুরনো দলে প্রত্যাবর্তন করেন। আর সেই কারণেই হার্দিক এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ওপর এখন সবার নজর। অধিনায়ক বদলের পর কেমন করে দল খেলে সেটাই সবাই জানতে চায়, দেখতে চায়। কারণ রোহিত এখনও 3 ফরম্যাটেই ভারতের অধিনায়ক। আইপিএল শেষে আসন্ন টি-20 বিশ্বকাপে রোহিতই জাতীয় দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু সেসব কৌতূহল নিরসনের বদলে আইপিএল শুরুর আগে মুম্বাই ইন্ডিয়ান্স এখন রোহিত হার্দিকের সম্পর্কে গুঞ্জনের জেরেই বেশি চর্চায়। আর তার ওপর রোহিত আবার প্রথম প্র্যাকটিস ম্যাচে খেললেন না, যা রীতিমতো বিবৃতি জারি করতে হলো মুম্বাই কর্তাদের। রীতিমতো শাক দিয়ে মাছ ঢাকার মতন করে জানতে হলো ব্যক্তিগত ফিটনেসের চর্চায় ব্যস্ত থাকার জন্য রোহিত এই ম্যাচে যোগ দেননি। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।